أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির দূত হিসেবে নিয়োগ করেছেন। সমগ্র বিশ্ব, শুধু মুসলিমদের জন্য নয়। তাই আমাদের সামনে যে সিরাত এসছে, এখানে এমনভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করব যেন বিশ্ববাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে আরও নতুনভাবে। যদিও যে মুসলিম হিসাবে আমাদের প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা প্র্যাকটিস করে আমাদের জীবনকে পরিচালনা করতে হয়, কিন্তু যে নতুন প্রজন্ম বারবার আসছে আমাদের সামনে, তাদের মাঝে আবার নতুনভাবে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এমনভাবে উপস্থাপন করা উচিত যে শুধু মিলাদ কিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার জীবনযাত্রার ধারাবাহিকতা এমনভাবে প্রেজেন্ট করা উচিত যাতে মানুষ বুঝতে পারে তিনি সত্যিকারের একজন মানবতার মুক্তির দূত ছিলেন। তার আদর্শে আছে সকল বিষয়ের সমাধান। একজন মানুষ কিভাবে তার নিজেকে পরিচালনা করবেন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে সেই কারিকুলাম। যদি আপনি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন যে তার শিশু বয়সটি কেমন ছিল, কিভাবে সেই সময়টুকুন পার হয়েছে, আপনি দেখবেন পৃথিবীর সকল আদর্শবান শিশুদের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখুন কিশোর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অন্বেষণ করেন, সেখান থেকেই তিনি এমন সক্রিয় একজন ব্যক্তি ছিলেন যাকে অন্বেষণ করলে পৃথিবীর সকল শ্রেষ্ঠ কিশোরদের মধ্যেই তিনিই হচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন একজন। আপনি যদি যুবক বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, কিভাবে তার এই বয়সটুকু তিনি পার করেছেন, তাহলে দেখবেন পৃথিবীর সকল যুবকদের চেয়ে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি যদি একজন ব্যবসায়ীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, তাহলে দেখবেন ব্যবসায়ী এমন চমৎকার আদর্শে তিনি পরিপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যার ছিল সততা, নিষ্ঠা, নীতি, নৈতিকতা এবং চমৎকার আদর্শের মাধ্যমে গড়ানো এক সুন্দর ব্যবসা পরিকল্পনা। কেননা যার মাধ্যমে তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে তিনি বিবাহ করেছিলেন, তার প্রথম স্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই তিনি মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি একজন শিক্ষক হিসাবে দেখেন, দেখবেন পৃথিবীর সকল শিক্ষকদের মধ্যে তিনিই ছিলেন আদর্শবান বিশ্ব চ্যাম্পিয়ন শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন গবেষক হিসাবে দেখেন, তাহলে দেখবেন তিনিই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন গবেষক। আপনি যদি একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতার ভূমিকায় দেখেন, তাহলে আপনি দেখবেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন পিতা। তার মধ্যে যে আদর্শ এবং যে গুণাবলী, সেই গুণাবলী আমাদেরকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে। আপনি যদি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদার ভূমিকায়, আপনি যদি দেখেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানার ভূমিকায়, আপনি যদি দেখেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রাষ্ট্র পরিচালনার ভূমিকায়, তাহলে আপনি দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল উত্তম আদর্শ, নৈতিক গুণাবলী, শিষ্টাচারপূর্ণ চমৎকার আচরণ, যার মাধ্যমে মানুষ মুগ্ধ হয়ে সেই জাহিলিয়াতের যুগে দলে দলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ছায়াতলে এসে সামিল হয়েছিলেন। এই হলেন আমাদের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমাদেরকে চিনতে হবে, তাকে আমাদেরকে বুঝতে হবে এমনভাবে যে তার সিরাত অন্বেষণ করতে গেলে আপনার তার প্রত্যেকটি বয়সে, প্রত্যেকটি দিনেই, প্রত্যেকটি জায়গায় তাকে বসিয়ে আপনাকে অনুসরণ করা উচিত। আপনি একজন প্রিন্সিপাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন প্রিন্সিপাল?
আপনাকে সেটা অন্বেষণ করতে হবে। কাজে আসুন, আপনার ব্যক্তি জীবনে ইহকাল এবং পরকালে যদি মুক্তির পথ খুঁজে পেতে চান, তাহলে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি সময়ে তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তবে ইহকাল এবং পরকাল আমাদের জন্য কল্যাণ রয়েছে।